আমরা এই যে রান্নার ভিডিওগুলো করি, রান্নার ভিডিও করে সেগুলো ইউটিউবে, ফেসবুক পেজে আপলোড করি। সেই ভিডিওর পেছনে কিছু করুণ গল্প থাকে, কষ্টের কিছু ইতিহাস থাকে যেগুলো আমরা কখনোই আপনাদের সাথে শেয়ার করি না। আজকে সেইরকমই একটা কষ্টের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি পাটিসাপটা পিঠা যেদিন বানালাম তার ভিডিও করার সময় দুধটা জাল করতে বসাইছি। সারাক্ষণই কিন্তু সামনে ছিলাম। একটুখানির জন্য শুধু অন্যদিকে গেলাম। আর অমনি দুধটা পড়ে এইভাবে অনেকটা দুধ পড়ে গেল। আমি এসে দেখি এই অবস্থা। তো তখন আমার কী যে কষ্ট লাগছে বলে বোঝাতে পারবো না। তো এখন যেই দাম সব কিছুর, একটুখানি নষ্ট হওয়া মানেই অনেকটা নষ্ট হওয়া। আর এই যে চুলাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ছিল। তো এখন এই যে বাড়তি কাজগুলো করতে হবে। এই কাজটি করতে হতো না। একটু নষ্ট হলে কিন্তু কাজও বেশি করতে হয়, পরিশ্রম বেশি হয়। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে পরিষ্কারের কাজ করছি। কারণ পরিষ্কার না করলে এই দুধের কিন্তু সহজে উঠতে চায় না। আর ধুইলেও যেন দুধের সাদা সহজে যাইতে চায় না। এটা অনেকবার করে বারবার করে ধুইতে হয়। তো এইজন্য এই কাজটা আগে করে নিলাম। এত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই তারপরও যদি ভিউজ না হয় তখন কিন্তু খুবই কষ্ট হয়। আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো না দেখেন, লাইক কমেন্ট না করেন তাহলে তো আমাদের এই কষ্টের কোনো মূল্যই রইল না। সবকিছু ধুয়ে মুছে গুছায়ে আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম।